তুষারের নতুন ক্ষমতা ড্র্যাগন গেট সামন। যখন সামির প্রায় পরাজয়ের দ্বারপ্রান্তে, তখন তুষার সামিরের সামনে এসে এক অদ্ভুত গম্ভীর গর্জন করল। তার কপালে থাকা সেই পঞ্চম সিলের চিহ্নটি দাউ দাউ করে জ্বলতে শুরু করল। সিস্টেম নোটিস, তুষার তার নতুন স্কিল ড্র্যাগন গেট সামন সক্রিয় করছে। হঠাৎ কলোসিয়ামের মাঝখানে একটি বিশাল সোনালি দরজা আবির্ভূত হল। সেই দরজা খুলে যাওয়ার সাথে সাথে বেরিয়ে এলো পঞ্চম তলার সেই সোনালি ড্র্যাগন আরিনের ছায়ারূপ এবং আরও ৩টি ড্র্যাগন শাবক। তুষার এখন আর শুধু একটি বিড়াল বা ফিনিক্স নয়, সে এখন এক বিস্ট আর্মির সেনাপতি। ড্র্যাগনগুলোর গর্জনে হান্টারদের আত্মবিশ্বাস টুটে গেল। সামির এই সুযোগটি হাতছাড়া করল না। সে তার তলোয়ারে ড্র্যাগনদের শক্তি শোষণ করল। তার তলোয়ারটি এখন এক বিশাল আলোকবর্তিকার মতো উজ্জ্বল। সে বিদ্যুতের গতিতে আদিত্যর দিকে ধেয়ে গেল। বিশ্বাসঘাতকতার অন্তিম মুহূর্ত। আদিত্য এবং সামিরের তলোয়ারের সংঘর্ষে এক বিশাল বিস্ফোরণ ঘটল। কলোসিয়ামের অর্ধেক অংশ ধুলোয় মিশে গেল। ধোঁয়া যখন কমল, দেখা গেল সামিরের তলোয়ারটি আদিত্যর বর্ম ভেদ করে তার বুকের বাম পাশে বিদ্ধ হয়েছে। আদিত্য রক্তমাখা মুখে সামিরের দিকে তাকিয়ে হাসলেন। তুই জিতলি সামির, কিন্তু তুই কি জানিস তোর মা এখনও বেঁচে আছে? সামিরের হাত থেকে তলোয়ারটি খসে পড়ার মতো অবস্থা হল। কি বলছেন আপনি? মা বেঁচে আছে? হ্যাঁ, ১০ নম্বর তলায় দ্য সাইলেন্ট গডের কারাগারে সে বন্দী। তোকে সেখানে পৌঁছাতে হলে এই টাওয়ারের সব রক্ত পান করতে হবে। আদিত্যর চোখ জোড়া চিরতরে বন্ধ হয়ে গেল। অভিনন্দন, আপনি ৬ নম্বর তলার চ্যালেঞ্জ সম্পন্ন করেছেন। লেভেল আপ সামির, লেভেল 100। পুরস্কার আদিত্যর ইলেকট্রিক সোর্ড এবং ১০ নম্বর তলার ম্যাপ অংশ। সামির হাঁটু গেড়ে বসে পড়ল। তার কানে শুধু বাবার বন্ধুর শেষ কথাগুলো বাজছে। তার মা বেঁচে আছে। এই একটি তথ্য সামিরের জীবনের মোড় ঘুরিয়ে দিল। তার লক্ষ্য এখন আর শুধু প্রতিশোধ নয়, তার লক্ষ্য এখন তার মাকে উদ্ধার করা। মায়া আর ঈশান সামিরের পাশে এসে দাঁড়াল। তারা সবাই জানে ৭ নম্বর তলা থেকে পরিস্থিতি আরও জটিল হবে, কারণ এখন টাওয়ারের রক্ষীরা জানবে যে আরিয়ান রাজবংশের উত্তরসূরি এখন লেভেল 100-এ পৌঁছে গেছে। সামির আকাশের দিকে তাকাল। মেঘের অনেক ওপরে ১০ নম্বর তলার সেই কারাগার তাকে হাতছানি দিয়ে ডাকছে।